যত শীঘ্র পারো ফিশারিজ প্রজেক্টের কাজ শেষ করো। সত্যি খুব খুশি হইলাম দেওয়ান, তুমি আমার জন্য অনেক করছো। তোমার সহযোগিতায় আমার ব্যবসা ধাপে ধাপে এগোয়ে যাচ্ছে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করবার পারবো না। তুমি না পারলেও আমি পারবো। সময় মতো সুদে আসলে সব আদায় করে নেব। ও হ্যাঁ, ভালো কথা, তোমার ছেলের খবর কি? মাস্টার্স পাস করছে, সিদ্ধান্ত নিছে বড় চাকরি করবে। না 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 না, তোমার মতো একজন নামি দামি ব্যবসায়ী লোকের ছেলে হয়ে চাকরি করবে তা কি করে হয়? ঠিকই কইছো, এবার ফিরে আসলে তোমার কাছে নিয়ে আসবো। দেখো তুমি যদি বলে কইয়া তার সিদ্ধান্ত পাল্টানোর ব্যবস্থা করতে পারো, এই তো 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। আপনি? আমার দৃষ্টি যার উপর পড়ে সে ফাঁকি দিতে চাইলে চিৎকার দিয়া মরে। ছাড়বো, তবে তার আগে একটু আদর করবো। আসো। শালা তুই কে? শালানা শালানা, আমি তো তুলা ভাই। এই তুলা ভাইয়ের বাচ্চার একটু জামাই আদর কর। যা। আর কোনদিন যদি কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাস, তাহলে আমি তোর চোখ দুটো উপড়ে ফেলবো। বয়স তো কম নয়, এ বয়সে এত স্বাধীনভাবে চলতে নেই। কথাটা মনে থাকবে। আসি। তার চেয়ে বেশি খুশি হব আমাকে মনে রাখলে। ছোট দেওয়ান, আপনি মর্জিনাকে বাঁচান। কি হয়েছে? মেজর দেওয়ান কাজের থেকে তুলে নিয়ে ওই ঘরে ওর ইজ্জতের উপর হাত বাড়াইছে। আর ইজ্জত আছে বলেই তো হাত বাড়াইছে, যেমন এখন আমিও বাড়াবো। মানে? মানে এমন টসটসা যৌবন নিয়া তুই আমার এখানে কাজ করছিস, অথচ আমি কোনো ভালো করে তোরা দেখি নাই। আই দেখবো। দুর্ঘটনা মানুষের জীবনেই ঘটে, তাই বলছিলাম যা হবার হয়ে গেছে। এখন যদি এই ঘটনা সারা গ্রামবাসী জানে, তাহলে তোমাদের মান সম্মানই যাবে, তোমাদের মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। আর আমার ক্ষমতা তো তোমাদের জানাই আছে, সুতরাং আমার বংশের বদনাম করার চেষ্টা করলে তোমাদেরকে গ্রাম ছাড়া করব, প্রয়োজনে খুন করে দুনিয়া থেকে সরিয়ে দেব। দেওয়ান সাহেব, আপনার কাছে এই ধরনের বিচার আশা করিনি। মানুষের জীবনে সব আশা পূরণ হয় না। কিন্তু দেওয়ান সাহেব, আপনি বলুন, ওদের নিয়ে আমরা এখন কি করব? কিছুই করতে হবে না, যেমনি ছিলে তেমনি থাকবে। এই নাও,
ক্ষতিপূরণ হিসাবে দিলাম। দেওয়ান শেখ, আমরা গরিব বলে আজ আপনি টাকা দিয়ে ইজ্জতের মূল্যায়ন করলেন, কিন্তু মনে রাখবেন টাকা দিয়ে বিশাল গাড়ি বাড়ি সম্পত্তি গড়া যায়, ইচ্ছে করলে সবার ইজ্জত কেনা যায় না। আপনার টাকায় ক্ষমতার জোরে আপনি যে অবিচার করলেন, আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। উপরওয়ালা যদি সহায় থাকে, আপনার ইজ্জত, এই জওয়ান বংশের ইজ্জত মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। যাও, দাঁড়িয়ে যাও, নইলে গুলি করবো। যাও। চল চল সবাই চল। যেমন বংশ তেমন সুন্দরী মাইয়া, একেবারে রাজকন্যা। চাষা বসা ছোট লোক হয়ে আমার রূপের প্রশংসা আর কোনোদিন যেন না শুনিস। মাম্মি, ড্যাডি, ড্যাডি। আমি যেমনটি চেয়েছিলাম তুই ঠিক তেমনি হয়েছিস। কাম অন। দেখছো মাইয়া তো না ডাইয়া, কামড় দিলে সহজে বিষ নামবো না। ইস, কি যে বি। তোর মনে বংশমর্যাদার যে সম্মান জন্ম নিয়েছে তা দেখে আমার মনটা ভরে গেছে মা। তুই আমার আশা পূরণ করেছিস। এবার আমার শেষ আশা তোকে বিয়ে দিয়ে সুখী দেখা। ওফো, ওসব চিন্তা মাথা থেকে বাদ দিলে খুশি হব ড্যাড। টিয়া ঠিকই বলেছে, সবে মাত্র লেখাপড়া শেষ করেছে, কয়েকটা দিন রিমান্ডে চলবে, আনন্দ ফুর্তি করবে, তারপর না হয়। 100% কারেক্ট মাম্মি। এসেছি দানপুরটা ঘুরে ফিরে দেখবো, ভালো লাগলে থাকবো, আর তা না হলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, শহরে ফিরে যাবো। ঠিক আছে মা, তাই হবে। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাঙ্কস ড্যাড। মেম সাহেব, কোথায় যাচ্ছেন? ঘোড়ায় চড়ে বেড়াবো। না মেম সাহেব, ও ঘোড়ায় আপনি চড়বেন না, ওটা পাগলা ঘোড়া। চুপ, ওটা তো ঘোড়া। পাগল মানুষকেও আমি বিনা ওষুধে ঠিক করতে পারি। চল। হে খোদা, রহমতের মালিক তুমি, বলো এখন কি করি আমি? মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! তুমি? তোমার স্বাস্থ্য কম নয়? আমাকে স্পর্শ করেছো? জানো আমি কে? তা জানার দরকার নেই। বিপদে রক্ষা করার পরিণাম যদি এই হবে জানতাম, তাহলে দু চোখ ভরে আপনার হাত পা ভেঙে পঙ্গু হওয়া, আর না হয় এই অহংকারী জীবনটার মরণ দেখে আফসোস করতাম। ইউ রাস্কেল, আমি তোমাকে দেখে নেব। ও মাম্মি, ও বিনা ওষুধে পাগল ভালো করে, এখন তো আপনার ওষুধ দরকার। কার এত বড় সাহস যে তোকে অপমান করেছে? বল কোন সে কুত্তার বাচ্চা, আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। এমন শাস্তি দেব যেন দেওয়ানপুরের আর কেউ তোর দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। বল মা, ও কার সন্তান, কোথায় থাকে? তুমি বড় বেশি উত্তেজিত হয়ে পড়েছো ড্যাড। তোমার কিছুই করতে হবে না। ও যে বেদবি করেছে, ওকে আমি খুঁজে বের করে বুঝিয়ে দেব আমি কে। তুমি আমার প্রেম ভালোবাসা প্রথম দেখাতেই আমার হৃদয় কেড়ে নিয়েছ। আমার হৃদয়ের আয়না বারবার শত চেষ্টা করেও পারি না কে ভুলিতে। 91, 99, গণেশ সেকেন্ড, 99, 93, 93, 94, আরে একটু থামো, আমার কথা শোনো। 95, 96, 97, একজন অঙ্কের মাস্টার, আরেকজন কবি। দোহাই লাগে তোমার, আমার কথাটা মন দিয়ে শোনো। 100। বলো। তোমার ছেলে পাগল হয়ে গেছে। ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, কি বললে? পাগল হয়ে গেছে? হ্যাঁ, খালি ঘরে একা একা কি যেন বলছে।
আমার হৃদয়ের আয়নায় বারবার তোমার চাটনি মুখখানা ভেসে উঠেছে। শত চেষ্টা করো, পারি না তোমাকে ভুলতে। খুব খারাপ। বিজ্ঞানের ছাত্র হইয়া সাহিত্যের ভাষা না, এটা ঠিক না। চলো দেখি। ওম শান্তি, ওম শান্তি। বিপদ, মহা বিপদ। সাধু বাবা, বাবা না, বাবা না, দাদা বল। সাধু দাদা, কিসের বিপদ? কার উপর বিপদ? হ্যাঁ, বিপদ কুষ্টির গণনায় ধরা পড়েছে। তোর উপর শনির প্রভাব আছে। সাধু দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি খুলে বলুন। শুনি কিভাবে কাটবে? শোন, তোকে একজন ভালোবাসে। তুই যদি তাকে ভালোবাসিস তাহলে তোর শনি দশা কেটে যাবে। কে সে দাদা? গুন্ডাদের হাত থেকে তোকে যে বাঁচিয়েছে সেই ছেলেটা। ওম শান্তি। কি হলো, কথা বলছে না কেন? সাধু দাদা, এক মিনিট, আমি তো আসি। এই তোরা কথা বল। সাধুর বাচ্চা দেখাচ্ছি মজা। সাধু দাদা, আমার শনির দশা কেটে গেছে। এখন একটু আপনাকে আদর করি, আদর করে। আদর, এবার বুঝবে যে মজা আদরে। সাধু দাদা, এবার বুঝবে প্রেমের মজা। কত দানে কত চাল।